আমার এই জায়গা থাকা অসুবিধা হয়েছে। আমার ইঞ্জিনিয়ার সাহেব যখন এই পাকা রাস্তাটা করে যখন আসছিল সে সময় আমি বলছিলাম যে আপনি 1 কিলোমিটার উপরে আমাদের রাস্তাটা দিলেন, একটা জায়গাও পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করলেন না। এখন প্রাকৃতিক বৃষ্টি এটা মাঝে সাঝে হবেই, এরপর থেকে বাঁচার উপায় কী আমাদের? এর জন্য সুষ্ঠু ফয়সলা যদি করে দেয় যে এবার যে পানিটা বাড়ছে এরকম পানি আমি কখনোই দেখি নাই এর আগে, কখনো এরকমভাবে পানি যেরকম জলবদ্ধ হয়ে থাকে। আমরা বৃষ্টির পানিতে আমরা বাড়ির থেকে বাড়াইলে 1 হাঁটু পানি আমরা কিভাবে বাড়াবো? আমরা ড্রেস ভিজে যায়, স্কুলে যাওয়ার সময় বৃষ্টি আসলে একবারে ভিজে যায়, গা পা ভিজে যায়। স্কুলে গেলে সবার ড্রেস ভালো থাকে, আমার ড্রেস খারাপ, আমরা কিভাবে যাব? এই পানিগুলো বেরিয়ে গেলে ভালো হয়। ওপারে নদী আছে, বিল আছে, পানি বের করে দেওয়ার আমাদের সরকার সাহায্য করলে ভালো হতো। অসুবিধা আমার বাড়ি ঘরে পানি, আমরা রান্না করতে পারতেছি না, চালপাল পায়খানা পেশাব করতে পারতেছি না, আমার খুব সমস্যা। আমরা তাই সরকারের কাছে বৃষ্টির পানি বাড়িঘর ডুবে গেছে, আমরা চলাফেরা করতে পারছি, রান্নাবান্না করতে পারছি। সমস্যা যে জলবদ্ধ হয়, যে পানির পর ডুবে যায় এবং ক্ষয়ক্ষতি হয়, এজন্যই এই করা। এবং জলবদ্ধ হয়ে আমার যে পানির বরের ক্ষতি মোটামুটি লাখ-4 টাকার ক্ষতি এবং ক্ষতি হয়ে যায়। আমি মালিক রনি, রুলভা গ্রামের বাসিন্দা। এই দেখেন এটা আমার বাড়ি। মাঝে মধ্যে ভারী বৃষ্টি হলে জলবদ্ধতা হয়। তো এই যে পাশে পাকা রোড, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। 2 দিন যাবৎ বাসা ঠিক মতন ঘুমাতে পারিনি, দোকানপাটে থাকি। হ্যাঁ, আমার ছেলে মেয়েরা ঠিক মতন স্কুল পাটে যেতে পারতেছে না। গোটা গ্রামের মানুষই আমরা পানিবন্দী অবস্থায় আছি। সরকারের কাছে আবেদন, আমাদের এই জলবদ্ধতা অতি দ্রুত নিরসন করুক, এটাই আমাদের চাওয়া। আসলে আমাদের এই রোলভা গ্রামটিতে এরকম কখনো হয়নি এর আগে, এবারই প্রথম এত জলাবদ্ধতা হয়েছে। আমরা পরিদর্শনপূর্বক 3টা পয়েন্ট খুঁজে পেলাম যেখানে পাইপের মাধ্যমে পানি নিষ্কাশন করা সম্ভব। সেটি আমরা আপাতত করছি সাময়িক সময়ের জন্য, কিন্তু পুরোপুরি যদি এই জলাবদ্ধতা আমরা নিরসন করতে চাই সেক্ষেত্রে আমাদের একটি ড্রেন দিতে হবে এখানে। আমরা এবারের এডিপির বরাদ্দ থেকে সেটি দিব আমরা স্থানীয় লোকজনের চাহিদার প্রেক্ষিতে, যাতে এখানে আর জলাবদ্ধ পরিস্থিতির সৃষ্টি না হয়।